আঁকিবুকি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছিল অ্যানুয়াল আর্টস অ্যান্ড ক্রাফটস এক্সিবিশন, যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবর্গরা। তারা কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। আমার খুব ভালো লাগছে, তার কারণ এখানে এক্সিবিশনে এসে আমার ভীষণ মন ভরে গেছে, ভীষণ ভালো লাগছে, সেটা বলার না। তার কারণ এখন প্রতিটা ছাত্রছাত্রীকে বলবো টিভিটা না দেখতে। টিভিতে চোর ডাকাত দুবেলা দেখাচ্ছে, ওসব ছেড়ে মোবাইল তো একদমই দেবেন না, ছেড়ে একটু ছবি আঁকুক, একটু ক্রাফটের কাজ করুক, একটু সময় থাকলে ভিজি কিছু কাটুক, আঁকিবুকি কাটুক, এবং তাতে না মন ভালো হয়ে যাবে। আমরা এই মোবাইলটা দিয়ে বাচ্চাদের সর্বনাশ করেছি, মোবাইলটাকে একদম দেওয়া উচিত না। এবং এক্সিবিশন দেখে যারা যদি এক্সিবিশনে আপনারা কেউ দেখতে আসেন তো বুঝতে পারবেন, শিল্পী অর্পিতা রায় আমার ছাত্রী ছিল। ভীষণ সুন্দর এক্সিবিশন, ছোট বড় মিলিয়ে খুব সুন্দর ছবি করেছে, ক্রাফটের কাজ করেছে, প্রচুর পরিশ্রম করে এই জায়গাটা তৈরি করেছে। আজকে এক্সিবিশনটা দেখে আমার মনে হচ্ছে যে কত পরিশ্রম করলে এরকম এক্সিবিশন করা যায়। ভীষণ ভালো। এর জন্য অর্পিতা বৌদিকে ধন্যবাদ এবং যারা ওনাদের সঙ্গে রয়েছে প্রত্যেককে ধন্যবাদ। দাদা, ছোট যারা ছাত্রছাত্রী তাদের মধ্যে তাদের বিশেষ করে অভিভাবকদের মধ্যে একটা জিনিস আমরা দেখি যে কম্পিটিশনের মনোভাব। আমার বাচ্চাটা কেন ওর থেকে ভালো আঁকতে পারছে না, এই জিনিসটা কী বলবে তাদের মধ্যে? ছবি আঁকাতে কোনো কম্পিটিশন হয় না। যে গার্জিয়ানরা কম্পিটিশন করে তারা ভুল করে। কেন ভুল করে? ছবি আঁকার যে বাচ্চাটা ছবি আঁকছে সেই গার্জিয়ান বুঝতেও পারছে না সে কী আঁকছে। তার অন্তর্নিহিত এমন একটা নলেজ আছে যেটা বেরিয়ে যাচ্ছে ছবির মাধ্যমে, সে বুঝতে পারছে না, কিন্তু তার টিচার বুঝতে পারছে যে ছবি আঁকা শেখায়, যে ও কী আঁকতে চাইছে, কী আঁকছে। সেই জন্য ছবি আঁকাটা না, যারা অবজ্ঞা করে বা যারা অবহেলা করে যে না ওকে দিয়ে কি হবে, ওকে দিয়েই বিরাট কিছু হবে। একদিন ও সমীরাইজ হতে পারে, ও যোগেন চৌধুরী হতে পারে, ও গণেশালুই হতে পারে। মানুষের এই চিন্তাভাবনা বদলাতে হবে। ছবিটা একটা সাধনা, সেই সাধনাটা একটু বেশি সময় ধরে করতে হবে। শুধু এখনকার ছেলেমেয়েরা যেমন খেলে না, খেলা দরকার, খেলাটা খুব প্রয়োজন, সেরকম ছবি আঁকা প্রয়োজন, পড়াশোনা তো প্রয়োজন। এই যদি মোবাইল দেখে আর দুবেলায় সব নোংরা সব অনুষ্ঠান টিভিতে দেখে, তাহলে এরা কী শিখবে? আমি চাই যে ছবিটা আঁকুক, ছবি আঁকলে মনের অনেক পরিবর্তন হবে। আজকের দিনটা এই এক্সিবিশনটা আমাদের 17 থেকে শুরু হয়। মোটামুটি আমার স্কুলটা 20 বছর ধরেই চলছে। প্রথমে যখন 3-4 ছোট বাচ্চা নিয়ে আমাদের স্কুল শুরু, তারপরে আস্তে আস্তে এইভাবে চলতে 17 থেকে আমরা এক্সিবিশন শুরু করি। তখন আমরা ঠিক করি যে 1 বছর পরে আমরা এক্সিবিশন করবো। তবে 19 একটা এক্সিবিশন হয়, তারপরে লকডাউনের জন্য হয়নি, এবার আবার আমাদের এক্সিবিশন হয়েছে। তো তখন যে ছোট যারা ছিল তারা তো এখন অনেক বড় হয়ে আমার একদম পাশে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। আর ওদের জন্যেই আমি এক্সিবিশনটা করতে, কারণ একটা এক্সিবিশন করা তো প্রচণ্ডই চাপ, এবং ছোট বাচ্চাদের নিয়ে আমরা যেভাবে কাজ করাই সেটা খুবই আর কি ধরে একদম বাচ্চাদের হাতে ধরে কাজ করানো হয়। তো সেই জন্যেই আর কি, তো এখন ওই জন্যে আমরা এক্সিবিশনটা করতে সুবিধা হয়েছে আমাদের। ওরা বড় বেশ কিছু জন আর কি, শুভশ্রী, অনন্যা, ডোনা, কস্তুরী, এরা আমার সাথে আর কি পুরো পাশে কাঁধ মিলিয়ে থাকার জন্য। তো এই আর কি, তো এইভাবেই আমাদের স্কুলটা আর কি আস্তে আস্তে এগিয়ে চলছে। আর আজকের এক্সিবিশনটা সার্থক করতে পেরেছি সব বড় ছাত্রছাত্রীদের জন্যই আর কি। আমি বড় ছাত্রছাত্রী এবং ছোট ছাত্রছাত্রীদের যদি একটু বাদে, শুধু বড় ছাত্রছাত্রী তাদের মধ্যে স্বপ্নটা কী দেখেন? মানে তারা কি এটা প্যাশন হিসেবে নিতে চান নাকি প্রফেশন? না, অনেকেই আছে যারা রীতিমতো প্রফেশনালি এই আঁকা নিয়েই চলছে। কেউ আর্ট কলেজে পড়াশোনাও করে এর মধ্যে, আর কেউ আর্ট কলেজে পড়বে বলে তারা তৈরি হচ্ছে সেভাবে। আর বেশিরভাগ বড় ছাত্রছাত্রীগুলোই যদি প্রত্যক্ষভাবে না হলেও কিছু না কিছুভাবে ওরা আঁকার সঙ্গে জড়িতই আর কি। যদি চাকরিও করে কেউ তাও তারা আঁকার মধ্যেই আর কি নিজেদের আর কি বাকি সময়টা আর কি আঁকার সাথে নিজেদের জড়িয়ে রাখতে পছন্দ করছে আর কি। দর্শকদের জন্য কি বলবেন যারা এই ছবি নিয়ে এগোতে চায়? আপনি একজন শিক্ষিকা হিসেবে কি বলবেন তাদের? আমি এটাই বলবো যে এখন বাচ্চাদের মধ্যে কোনো কিছু করার আগ্রহটা ভীষণই কমে গেছে। বাচ্চারা তো প্র্যাকটিস করতেও চায় না। বাবা মা জোর করে যদি আঁকাতে ভর্তি করে তবে আঁকে আর কিরম অবস্থা। কিন্তু বাবা মাদের উচিত যে বাচ্চাদের মোবাইল থেকে যতটা পারবে সরিয়ে যদি রাখতে পারে তবেই বাচ্চারা আর কি আঁকা বা অন্য যে কোনো অ্যাক্টিভিটিসের সঙ্গে আর কি নিজেদের
মানে জড়াতে পছন্দ করবে, না হলে সকলেই মোটামুটি আঁকার এই মোবাইল আর টিভিতেই বাচ্চারা বেশিরভাগ সময় আটকে যাচ্ছে। এটা বাবা মাদেরই উচিত সেখান থেকে যদি বাচ্চাদের একটু সরাতে পারে, তারা যদি নিজেরা সময় দিতে পারে, তাহলে বাচ্চারা হয়তো একটুখানি আলোর পথ দেখতে পাবে বা রং নিয়ে তারা এগাবার কথা ভাবতে পারবে আর কি। খুব ভালো লাগলো আঁকিবুকির এই অনুষ্ঠানে আসতে পেরে, আমি ধন্য। আমার সন্ধ্যাটা আজকে খুব ভালোই কেটেছে। এদের আপ্যায়ন সত্যিই ভালো, এবং পাশাপাশি যে সমস্ত শিশু শিল্পীরা সুন্দর সুন্দর ছবি এঁকেছেন, অতি মনোগ্রাহী এবং অতি সুন্দর। আমি আশা করি আগামী দিনে এরা আরও সুন্দরভাবে এগিয়ে যাক, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি।